স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিদ্যা 2026-এর বাংলা এসএকিউ মডেল 8 পৃষ্ঠা 297-তে। চলো আজকের ভিডিও শুরু করি। প্রথম প্রশ্ন, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। মেশোর উপযুক্ত কাজ কোনটি? না, তপনের লেখা গল্পটা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়াটাই মেশোর উপযুক্ত কাজ। নাম্বার 2, কিন্তু এই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দ নয়। কোন ধরনের কাজ? না, ঘড়ির কাঁটার সময় ধরে কোনো অফিসের কাজ বা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ হরিদার পছন্দ নয়। পরের প্রশ্ন, তবে এ বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটি পকেটে ছিল? না, পথের দাবি গল্পে আলোচ্য অংশে গাঁজার কোর্কের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, হিসাবের মেজাজ চড়ে গেল। মেজাজ চড়ার কারণ কি? না, অদল বদল গল্পের আলোচ্য অংশে বন্ধু অমৃতকে কালিয়া যখন জোর করে খেলার মাঠে কুস্তি খেলার ছলে ফেলে দেয় তখন হিসাবের মেজাজ চড়ে যায়। পরের প্রশ্ন, নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। এতকাল নদের চাঁদ কিসের জন্য গর্ব অনুভব করত? না, নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ স্টেশনের কাছে নতুন রং করা ব্রিজটার জন্য গর্ব অনুভব করেছিল। পরের প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, কারণ কি? না, অশোকী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা আর স্বপ্ন দেখতে পারল না, কারণ যুদ্ধের বীভৎসতার কারণে ধ্যানমগ্ন দেবতারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। পরের প্রশ্ন, আমাদের ঘর উড়ে গেছে উদ্ধৃতাংশটিতে কবি কি বোঝাতে চেয়েছেন? না, কবি শঙ্খ ঘোষের আয় আলো বেঁধে বেঁধে থাকি কবিতায় আলোচ্য অংশে যুদ্ধের বিভীষিকার কথা বলতে চেয়েছেন। সেই সঙ্গে আধুনিক মানুষের বিপন্নতা ও যুগ যন্ত্রণা ছবিটাও ধরা পড়েছে। পরের প্রশ্ন, এসো যুগান্তরের কবি, কবির ভূমিকাটা কি হবে? না, রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় যুগান্তরের কবি মানহারা মানবী তথা আফ্রিকার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সকলের হয়ে ক্ষমা প্রার্থনা করবেন। পরের প্রশ্ন, শ্রীযুক্ত মাগন গুণীকে? না, মাগন গুণী বা মাগন ঠাকুর ছিলেন আরাকান রাজ্যের প্রধান অমাত্য বা প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, আঁকড়ে ধরে সে খড়কুটো, খড়কুটো বলতে কি বুঝিয়েছেন? না, অস্থিরের বিরুদ্ধে গান কবিতায় কবি জয় গোস্বামী খড়কুটো বলতে জীবনের শেষ ও সামান্য অবলম্বনকে বুঝিয়েছেন। পরের প্রশ্ন, লেখে তিনজন, তিনজন কারা? না, তিনজন হলেন কালি, কলম ও মন। পরের প্রশ্ন, সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু। কোন আঘাতের পরিণতি মৃত্যু? না, বাংলা সাহিত্যে কঙ্কাবতী ও ডমরুধরের স্রষ্টা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় নিজের হাতের কলম অসাবধানবশত বুকে বিঁধে মারা যান। পরের প্রশ্ন, সম্পাদকের উচিত, সম্পাদকের কি উচিত? না, সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লেখককে দিয়ে তা একবার যাচাই করে নেওয়া। পরের প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি? না, শব্দের ত্রিবিধ কথাগুলি হলো অভিধা, লক্ষণায় ও ব্যঞ্জনা। পরের প্রশ্ন, ব্যাকরণ থেকে ফাঁকি দিয়ে উপরে ওঠা যায় না, কারক বিভক্তি। ফাঁকির তলায় দাগ আছে, কি হবে? না, করণ কারকে শূন্য বিভক্তি। পরের প্রশ্ন, নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও। বৃষ্টি পড়লে বিদ্যালয়ে যাব না, এখানে অসমাপিকা ক্রিয়াটি হচ্ছে পড়লে, তার আগের যে কর্তা বৃষ্টি, এই বৃষ্টি হচ্ছে নিরপেক্ষ কর্তা, কেননা অসমাপিকা ক্রিয়ার আগের কর্তাকেই বলা হয় নিরপেক্ষ কর্তা। পরের প্রশ্ন, দম্পতি শব্দটির ব্যাসবাক্য সহ সমাস কি হবে? জায়া ও প্রতি, এটা হবে দ্বন্দ্ব সমাস। পরের প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে উদাহরণ দাও। যে সমাসের ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে নিত্য সমাস বলে, যেমন গ্রামান্তর থেকে অন্য গ্রাম। পরের প্রশ্ন, অনেক জিনিসই তো সুলভ নয়, ইতিবাচক বাক্য কি হবে? না, বেশিরভাগ জিনিসই দুর্লভ। পরের প্রশ্ন, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। সূর্য পশ্চিম দিকে ওঠে। পরের প্রশ্ন, বিদেহ সম্প্রসারকের একটি উদাহরণ দাও। ছাত্রছাত্রীরা সফলতার সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পরের প্রশ্ন, ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য রূপান্তরের ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তরের সময় বিভক্তিগত পরিবর্তনটি উল্লেখ করো। ভাববাচ্যে কর্তার দ্বিতীয় বিভক্তি হয়, যেমন আমার যাওয়া হবে না। অন্যদিকে কর্তৃবাচ্যে কর্তার বিভক্তি শূন্য হয়, আমি যাব না। পরের প্রশ্ন, গভীরভাবে সংকল্প করলে তখন কর্মবাচ্যে কি হবে? তপনের দ্বারা গভীরভাবে সংকল্প করা হয়। আজকের শেষ প্রশ্ন, এখন আপনার কি খাওয়া হবে বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? এটি ভাব বাচ্যের উদাহরণ। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আর নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই।